হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দিনমোহর কি হুজুর কিচ্ছু নাই। কেন? ওই বদরের জমিনে লোহার বল্লমটা পেলে লোহার বল্লম ওটা বিক্রি করে দাও। কিতাবে এসেছে যার দাম তখন ছিল 4 থেকে 5 দিরহাম। হযরত আলী লোহার বল্লম নিয়ে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মগিরা, মদিনা শরীফে বিক্রি করবেন। আল্লাহ নবীর মেয়ে হযরত ফাতেমাকে বিয়ে করবে বলে দিনমোহর খানা দেবে। হাঁটতে হাঁটতে যেতে যেতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মোলাকাত হয়ে গেল। হযরত উসমান জিজ্ঞাসা করলেন, ও হযরত আলী, এমন সময় কোথায় চলে যান? আল্লাহ নবীর মেয়েকে বিয়ে করব, এটা বিক্রি করার জন্য বার হয়েছি। কত টাকায় বিক্রি করবেন ওটা কত আপনি আমাকে দেবেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দেন, ও হযরত আলী, আমি উসমান আপনাকে ওটা 500 দিরহাম দেব, আপনি কি আমাকে দেবেন? হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু 500 দিরহাম দিয়ে ওই লোহার বল্লমটা দিয়ে নিলেন, যেটা দাম ছিল মাত্র 4 থেকে 5 দিরহাম। 500 দিরহামে কিনে কিছুক্ষণ গল্প করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাদিয়া করে দিলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। 500 দিরহামে কিনে কিছুক্ষণ পরে বলছে এটা আমি আপনাকে হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? বল্লম কিনেছেন, টাকা দিয়েছেন, আমার বল্লমটা ফেরতও দিয়ে দিয়েছেন। আর একটা বর্ণনা এসেছে যুদ্ধ করা লোহার জামাটা বিক্রি করতে বার হয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওনাকে দিনমোহর দিয়েছিলেন 400 দিরহাম, রূপোর মুদ্রা 400। আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন, তাবরানী শরীফের মধ্যে পাওয়া যায় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তিনি নিজে বিচারক হবেন। যেদিন আল্লাহ পাকের নাম হবে ইয়া আল্লাহু ইয়া কাহার, মাথা আধা দুদে সূর্য খানা নেমে আসবে। সূর্যে 12টা মুখে খুলে দেয়া হবে। সূর্যে তাপে জমিন পুরো লাল তামা হয়ে যাবে। সূর্যে তাপেতে বান্দা বান্দিদের মাথার খিনুগুলি ফুটে ফুটে কারো নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো মুখ দিয়ে থবা থবা করে জমিনের মধ্যে পড়তে থাকবে। যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন কোনো ছেমো থাকবে না, আল্লাহ নবী জানিয়ে দেন, ও আল্লাহ পাকের হুকুমে কিয়ামতের ময়দানে আওয়াজ হয়ে যাবে, ইয়া আলাল মাশার ইয়া আলাল জামে, ও মুসলমানেরা রাকসু রুসাকুম কান্তু আফসারাকুম, তোমরা তোমাদের মাথাটা নিচের দিকে করে নাও, চোখ দুটি বন্ধ করে নাও। হাত্তা তামুররা ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখান থেকে হেঁটে হেঁটে যাবে। 70 আলফান জারিয়াতু মিনাল হুরিল ইন, 70,000 হুর হযরত ফাতেমাকে গাড় দিয়ে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ইসলাম জাহানের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, আমার নবী বলেছেন, উসমান তোমাকে দেখে আল্লাহ পাকের ফেরেশতারা লজ্জা পেয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তোমাকে দেখে ফেরেশতারা লজ্জা করে। বলুন আলহামদুলিল্লাহ। 40 দিন ওনার বাড়িটা ঘিরে রেখেছে। পানিটাও পান করতে থেকে হযরত উসমান মদিনা শরীফে সর্বপ্রথম যিনি মিষ্টি পানির কুয়া কিনেছিলেন, বীরে রুমা বা বীরে উসমান। আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা এই বীরের রুমাটা কিনবে? বাবা যে বীরের রুমাটা কিনে আজাদ করে দেবে, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী শুনিয়ে দিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে জানো
নিজের জান্নাত খানা দুনিয়া থেকে কিনে নিল। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উসমান বীরে রোমাটা কিনবো। আল্লাহ নবীর কদমে আদিয়া করে দিলেন। জনে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, উসমান তুমি জানো তোমার জান্নাতটা দুনিয়া থেকে কিনে নিলে। আমাদের নবী মাঝে মাঝে বলতেন, আমার একটাই সাহাবী, কোন বর্ণনায় দুবার, কোন বর্ণনায় তিনবার দুনিয়া থেকে জান্নাত কিনেছে, ওটা হলো আমার উসমান। বলুন সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 40 দিন বাড়ি ঘিরে রেখেছে, পানিটাও পান করতে দেয় না। আহা, হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু অবস্থাটা বুঝে উনি হযরত ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ইনাদে করে ওনার বাড়ির পাহারার জন্য পাঠিয়েছে। তোমরা তোমার খালু জানের ঘরটা পাহারা দেবে, কেউ যেন ঢুকে না পড়ে। যখন শহীদ হলে শেরে খোদা হুজুর চোখ ভরা পানি দিয়ে বললেন, আমার হাসান আমার হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, কি ব্যাপার? তোমাদের পাহারা দিবার জন্য রাখলাম আব্বাজান। ওনারা সদর সামনে সদর দিয়ে ঢোকে নাই, ওনারা পিছন দিক থেকে ঢুকে শহীদ করেছে। ইসলাম জাহানের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আমার নবী বলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, আর ওই শহরের দরওয়াজা আল্লাহ আমার আলীকে করে দিয়েছে। আমার নবী পাক হজ্জাতুল বিদা, বিদায় হজ 10ই হিজরি, এই 10ম হিজরি হজ্জাতুল বিদা সরকারে দো আলম ফিরতে গিয়ে গাদির কওমে দাঁড়িয়ে নবী ভাষণ দিতে গিয়ে বলেছিলেন, মান কুনতু লাহু মাওলা ফাআলিউল মাওলা, যে আমি নবী আমাকে তার মাওলা মনে করবে, সেজন্য আমার আলীকেও তার মাওলা মনে করে নেয়। বলেন আলহামদুলিল্লাহ। কে? হযরত আলী শেরে খোদা আসাদুল্লাহিল গালিব আবু তুরাব হায়দারে কাররার আলী মুর্তদা রাদিয়াল্লাহু আনহু, যিনি লাফিয়ে লাফিয়ে যুদ্ধ করতেন, এত আল্লাহ ওনাকে রবদবদবা দিয়েছিলেন। মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর মায়ের নাম ছিল ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার মায়ের নামও ফাতেমা, বিবির নামও ফাতেমা। এই ফাতেমা বিনতে আসাদ হামেলা মানে পেটে বাচ্চা নিয়ে কাবা শরীফে চাতান ঝাঁট দিচ্ছিলেন, পরিষ্কার আল্লাহ পাকের হুকুম, বাচ্চার প্রসবের বেদনা উঠে গেল। শেরে খোদা হুজুরের মা আমার নবী পাকের হাতে হাতে ওনার কাছে ঈমানের কালিমা পড়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই পেটে বাচ্চা, বাচ্চার প্রসবের বেদনা কোথায় যায়, তাড়াহুড়ো কাবা শরীফের ভিতরে ঢুকে গেছেন। শেরে খোদা হুজুরের জন্মটা হলো কাবা শরীফের মধ্যে, কোন কোন বর্ণনা আছে কাবা শরীফের বাইরে, তবে ভিতরে জন্ম এটা বর্ণনা আছে। হযরত আলী কাঁদে, নরে চোখ খোলে না। ও যুবকেরা, ও আমার মুনব্বী বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, সবাই বলে কানা ছেলে, সবাই বলে অন্ধ ছেলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে কাছে চলে গেলেন, সামনে গিয়ে দাঁড়িয়ে গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু লালা শরীফ নিয়ে, একটু থুতু শরীফ নিয়ে দুটো চোখে লাগিয়ে দিয়েন, দুটো চোখে বলিয়ে দিয়েন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটো খুলে দেখেছেন, সর্বপ্রথম অন্য কিছু দেখে না, আল্লাহ নবীর নূরের চাঁদ মুখখানা দেখলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। সবার আগে নবী চাঁদ মুখ দেখেছে। হযরতে শেরে খোদা রাদিয়াল্লাহু আনহুকে নবী পাক বাচ্চা বেলায় নিয়ে নিয়েছিলেন। আর আবু তালেব নবী পাকের চাচা, ওনাকে বললেন একে আমাকে দেন। ছোটবেলায় নিয়ে নিলেন, কাছে রাখতেন। কোন বর্ণনায় 7, কোন বর্ণনায় 9 বছর বয়সে সরকারে দো আলমের নূরের হাতটা ধরে প্রকাশ্য ঈমানের কালিমা পড়ে মুসলমান হলেন। বলুন সুবহানাল্লাহ। নবী পাকের সাথেই থাকতেন। সাহাবারা প্রায় বলতেন, এটা নবীকে গিয়ে বলো না, নবীর মেয়েকে তুমি বিয়ে করবে। উনি বলতেন, এটা আমি নবীকে বলতে পারি কোনদিন? শরম লাগে না? প্রায় বলতেন, যা এই দেখো না, এত জায়গা থেকে বিয়ের খবর আসে, নবী সব ফিরিয়ে দেয়, মানে অন্য জনের সাথে নবী বিয়ে দেবে না, তোমার সাথেই দেবে।
তুমি যাও, উনি বলতে আমি যাবো। 1 তারিখে জোর করে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই 3 জন মিলে পাঠালেন। সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে সালাম দিয়ে নবীকে বলবেন, লজ্জায় আর বলতে পারেন। কিছুক্ষণ পর আমাদের নবী বোন আলী কি মনে করে এলে, তারপরেই নবী বলছেন আমার ফাতেমাকে বিয়ে করবে। সুবহানাল্লাহ বললেন, আহ হুজুর বিয়ে করব। আমাদের নবী বলেন বিয়ে তো করবে, দিনমোহর কি দেবে? দিনমোহর? উনি বলছে হুজুর আমার কাছে দেবার কিচ্ছু না। নবী বলেন তা তো হবে না, দিনমোহর আল্লাহ ইসলামে ফরজ করেছে। স্বামী হিসাবে স্ত্রীকে মোহরানা দেওয়াটা ফরজ। এগুলো আমাদের সমাজ এখন মজাক হয়ে গেছে, এগুলোর গুরুত্ব আর নাই। ও হবে কোন দেবো কোন, 30 বছর ঘর হয়েছে, দিনমোহর মেটে নেবে আছে না না, কটা নেবে না। আমাদের সমাজে এমনও দেখা যায় কেউ ইন্তেকাল হলে ইমাম সাহেব, হাজি সাহেব, সম্মানীয় লোকগুলো গিয়ে ওই খাটিয়ার পাশে দাঁড়িয়ে ছেলেটাকে ডেকে বলে তোর আম্মাকে বল তোর আব্বাকে যেন মোহরটা মাফ করে দেয়। দেখেছেন কোনোদিন আপনারা? মজাক হচ্ছে বলো। 40 বছর ঘর হলো, দিনমোহর নিতে আবার সময় পান না। 40 বছর আগে বিয়ে করেছিলেন, ছোট্ট করে প্যান্ডেল করে লোক খাইয়েছিলেন, সে প্যান্ডেলে ভাড়া তো বাকি নাই। লোক খাওয়ালে মুদিখানার টাকা তো বাকি না। ঠিক না ভুল বলছি? সব হয়ে গেল, যাকে বিয়ে করার জন্য এত কিছু টাকাটা বাকি রয়ে গেল। আমাদের সমাজে বর্তমান দুটো জিনিস মজাক হয়েছে। 1 নম্বর আকিকা। লোক আকিকার দিকে গুরুত্ব দেয় না। 20 বছর বয়স আকিকা হয়নি, ছেলেটার ঘুম হচ্ছে না বলে এসি কিনে আনলেন 35,000 টাকা দিয়ে। তখন টাকা পেলেন কোথায়? বাচ্চাটার ঘুম হচ্ছে না, এই গরমে উঠে পড়ছে, এই একতলা বাড়ি, একটা এসি কিনে এই ফেলে যা হয় হবে, একটা এসি কিনে লাগিয়ে দিলেন। কেন? বাচ্চার ঘুম হয় না, বাচ্চার ঘুমের জন্য এসি লাগিয়েছেন। শরীয়তের বিধান, বাচ্চার জন্য আকিকা দিবার টাকা হলো না। পেটে যখন বাচ্চা আছে, স্ত্রীর স্বামী স্ত্রী যুক্ত করে কিছু টাকা এক জায়গায় জড়ো করে ওটা সাইড হয়ে গেল, এটা হাত দিও না। রাত দুপুরে কখন যে ডক্টরখানে ছুটতে হয়, সিজারের জন্য কিসের জন্য ভর্তি করতে হয়, এটা রেখে দাও, এটা এমার্জেন্সি। রিজার্ভ ট্যাঙ্ক বোঝেন না? রিজার্ভ ট্যাঙ্ক গাড়ির তেল থাকার পরও একটা অপশন আছে রিজার্ভ। যদি পাম্প না থাকে, জরুরি যদি হয়, রিজার্ভ করে দিলে গাড়ি এখনো 50-100 কিলোমিটার রিজার্ভে যায়। এটা গাড়ির ক্যাপাসিটি অনুযায়ী, কোনো গাড়ি 30 কিলোমিটারে যায়, যাই তো এই 30 কিলোমিটারও তো অনেক। গাড়ির ওপর চাপতে মজা লাগে, গাড়ি যখন নিজের ওপর চাপে না কঠিন অবস্থা হয়ে যায়। 7 কিলোমিটার যেতে ঘাম ছুটে যায়। ঠিক না ভুল বলছি? আপনি সিজারের জন্য টাকা সাইড করলে তখনই তো পারতেন চুক্তি করে 10,000 টাকা সাইড করে দিবে, এটা রেখে দাও, ছেলে হলে 2টো খাসি কিনবো, মেয়ে হলে একটা। তা তো করলেন না। সিজারের টাকা আলাদা হলো, আকিকারটা আলাদা হলো না। নিশ্চয় আকিকার গুরুত্ব কম। গুরুত্ব যদি হতো 20 বছর বয়স হতো না তো। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হয় জন্মে 7 দিন, না হলে 14 দিন, না হলে 21 দিন বাচ্চার পক্ষ থেকে তোমরা আকিকা দিয়ে দাও। ছেলে হলে 2টো খাসি, মেয়ে হলে একটা খাসি। এই 3 দিনের মধ্যে কোনো একদিন দেওয়াটা হলো উত্তম। সুবহানাল্লাহ বলেন। যদি না পারে কোনোদিন অন্য দিন দিতে পারেন, হবে না বলছি না, কিন্তু আমার বলার উদ্দেশ্য সবই হচ্ছে আকিকাটা হচ্ছে না কেন। 7 দিনে যদি আকিকা দেন, নাম রাখবেন, নেড়া করবেন, ওই মাথার চুলটাকে নিয়ে ওজন করবেন কাঁটায়। আবার সবজি মাপার কাঁটায় ওজন করলে হবে না, মিলিগ্রাম যেগুলো দেয়, মিলিগ্রাম, ওই সোনার যে গোল্ডের যে ওজনের কাঁটা হয়, রূপো মাপার কাঁটা হয়, ওতে দিতে হবে। কত গ্রাম হলো চুল, সেই পরিমাণ রূপা, ওই রূপা পরিমাণ ওই টাকাটা নিয়ে গরিবের মধ্যে বন্টন করে দেন। যদি 14 দিন আকিকা করেন, 14 দিনে নেড়া করেন। যদি 21 দিন আকিকা করেন, 21 দিনে নেড়া করবেন। ওই চুল মেপে ওই পরিমাণ রূপো, ওই রূপোর টাকা গরিবের মধ্যে দিয়ে দেন। এটা হলো শরীয়তের হুকুম। আমি এটা বলছি না যে 3 দিনের মধ্যে আকিকা না দিলে হবে না, কিন্তু আমার বলার উদ্দেশ্য সবই হলো, আকিকাটা হলো না কেন। বছরে বছরে হ্যাপি বার্থডে করতে পেরেছে, যারা শরীয়তে হারাম।
কেক কেটে ওই পদ্ধতিতে হারাম, শরীয়তের বিধানের পদ্ধতিতে হ্যাপি বার্থডে করলে হারাম নাই। সেটা কেমন? রোজা রাখেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, কিছু নফল নামাজ পড়ে, বাড়িতে তেলাওয়াত করে দোয়া খায়ের করে, 20টা গরিবকে খাইয়ে দেন, এই পদ্ধতিতে বার্থডে পালন করা গুনাহ না। আল্লাহ আজকের দিন আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন আমাকে। আল্লাহ আমি খুব খুশি আপনার উপর, আপনার শুকরিয়া আদায় শেষ করতে পারবো না। আল্লাহ আমার বিগত জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আগামী জীবন সুন্দর করে কাটাবার তৌফিক দেন, ইবাদতের মধ্য দিয়ে কাটাবার তৌফিক। এই পদ্ধতিতে হ্যাপি বার্থডে করেন, গুনাহ হবে না। উনি সেই ওদের মতন কেক নিয়ে এসে মোমবাতি জ্বালিয়েছে, বলে ফুদে 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 নিবিয়ে হ্যাপি বার্থডে, বলে কেক খা কেক খা, ওটা হলো হারাম। নাউজুবিল্লাহ বলে, বলে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের গুলো বোঝার তৌফিক দাও, বলুন আমিন। সমাজগুলি আমাদের কেমন যেন ভিন্ন রকম হয়ে যাচ্ছে, শরীয়তের বিধানে আমাদের গুরুত্ব নাই, ইসলামের মুখালিফদের আমলগুলো এখন ভালো লাগছে আমাদের। এই কেক কেটে হ্যাপি বার্থডে কত সুন্দর লাগছে, ঘরে সব কেমন কি লাগাচ্ছে, মাথায় সেই কেমন উঁচু উঁচু টুপি পড়ছে, কথা বলে না। আমি আপনাদের হাসাবার জন্য বলিনি, ওরা বাচ্চা ছিল, ওদের বাচ্চা, কিন্তু ভেবে দেখেন তো একবার, আকিকার কথা মনে নাই, বার্থডের কথা কিন্তু মনে আছে। মাঝে মাঝে ফোন আসছে, হুজুর বাপের আকিকাটা দিতে পারবো? ছেলের আকিকা বাপ দেয় না, বাপের আকিকা ছেলে দেয়। ছেলে ফোন করে বলছে বাপেরটা পারবো, মানে শরীয়তের বিধানটা মজাক হয়ে গেছে। বর বিয়ে করতে যায়, যে জামাটা পরে যায় ওটার দাম লাই 7000 টাকা, রঙ্গপুর, নীলগঞ্জ, বারাসাত, মধ্যমগ্রাম, ওই জামাটার দাম হলো 7000 টাকা। আর যখন বিয়ে পড়ায় ইমাম বা ওই উকিল জিজ্ঞাসা করে দিনমোহর, বলে দাও না 2500 টাকা বেঁধে, ভিক্ষা দিলেন নাকি? এই জামাটা পরে এসেছেন, ওটা একবার পরবেন, ওটা কিনেছে 7000 দিয়ে, 2 লাখ খরচা করে গিরাম খাইয়েছে, কিচ্ছু গায়ে লাগে না। আর বিবিকে দিনমোহর দিবা, বলে ভিখারির মতো, বলে 2500 টাকা দিয়ে দাও না, ভিক্ষা দিলেন নাকি? মজাক মনে করেছেন আপনি? বুঝতে পারেন এগুলো মজাক মনে করেন। কথা বুঝতে পারেন, এগুলো মজাক মনে করেছে। যত গরিবই হন 5000-এর নিচে বর্তমান বাঁধবেন না। যদি ধনী হন 10,000 করেন, 20,000 করেন, 30,000 করেন, 40 করেন, 50 করেন, 1 লাখ করেন, নগদে দিয়ে দেন, বিয়ে পড়াতে যখন তখন দেন। আর তা না হলে দাম্পত্য জীবনের প্রথম রাত, বাসর রাত্রিরে দিয়ে দেন। স্ত্রী যদি মাফ করো তো মাফ, তাছাড়া মাফের কোনো গল্প নাই। বর্তমান যতই গরিব হোক 2.5 লাখের নিচে বিয়ে হয় না, ঠিক না বলবো? এক ভরি সোনার দাম 1,05,000 টাকা। বাপ মা কিছু হলো তো দেয়, যতই গরিব হোক, খেয়ে না খেয়ে, চেয়ে মেঘে কষ্ট করে কিছু তো দেয়। যতই গরিব হোক 2.5 লাখের নিচে বিয়ে হয় না। দিনমোহর 2000 টাকা দিবেন, এগুলো কি চিন্তা? আপনি আপনার বিবিকেই তো দিচ্ছেন, 2 লাখ খরচা করে লোক খাইয়েছেন, গায়ে লাগে না। বিবিকে 5000 দিনমোহর দিলে গায়ে লেগে গেল? বিবিকে 10,000 দিনমোহর দিলে ভিখারি হয়ে গেলেন না? এই চিন্তা করি ভালো না, নগদে দিয়ে দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দিনমোহর কি হুজুর কিচ্ছু নাই। কেন? ওই বদরের জমিনে লোহার বল্লমটা পেলে, লোহার বল্লম ওটা বিক্রি করে দাও। কিতাবে এসেছে যার দাম তখন ছিল 4 থেকে 5 দিরহাম। হযরত আলী লোহার বল্লম নিয়ে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মগিরা, মদিনা শরীফে বিক্রি করবেন। আল্লাহ নবীর মেয়ে হযরত ফাতেমাকে বিয়ে করবে বলে দিনমোহর খানা দেবে। হাঁটতে হাঁটতে যেতে যেতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মোলাকাত হয়ে গেল। হযরত উসমান জিজ্ঞাসা করলেন, ও হযরত আলী, এমন সময় কোথায় চলে যান? আল্লাহ নবীর মেয়েকে বিয়ে করবো, এটা বিক্রি করার জন্য বার হয়েছি। কত টাকায় বিক্রি করবেন ওটা কত আপনি আমাকে দেবেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দেন, ও হযরত আলী, আমি উসমান আপনাকে ওটা 500 দিরহাম দেবো, আপনি কি আমাকে দেবেন? হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু 500 দিরহাম দিয়ে ওই লোহার বল্লমটা দিয়ে নিলেন, যেটার দাম ছিল মাত্র
4 থেকে 5 দিরহাম 500 দিরহামে কিনে কিছুক্ষণ গল্প করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাদিয়া করে দিলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। 500 দিরহামে কিনে কিছুক্ষণ পরে বলছে এটা আমি আপনাকে হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? বল্লম কিনেছেন, টাকা দিয়েছেন, আমার বল্লমটা ফেরতও দিয়ে দিয়েছেন। আর একটা বর্ণনা এসেছে যুদ্ধ করা লোহার জামাটা বিক্রি করতে বার হয়েছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওনাকে দিনমোহর দিয়েছিলেন 400 দিরহাম রূপোর মুদ্রা। 400 দিরহাম রূপোর মুদ্রা ওনাকে দিলেন, আর 100 দিরহাম অবশিষ্ট ছিল, বিয়ের আনুষঙ্গিক খরচায় ব্যয় করেছে। কোন কোন বর্ণনা এসেছে সরকারে দো আলাম নিজে হাতে হালুয়া তৈরি করেছিলেন। যারা বললেন না আমাদের নবী নিজে হাতে হালুয়া তৈরি করেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। বিবাহ হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাজুর ছিটিয়ে দিলেন। বিবাহ মজলিসে খাজুর ছিটিয়ে দেওয়াটা হলো সুন্নাত। বিয়ের পরে খাজুর দেয় না, কোরমা প্যাকেট ছিঁড়ে মুটো মুটো করে দেয়, লোক হাতে করতে, ওটা বসে আছে একটু আস্তে আস্তে ছিটিয়ে দেয় যাতে লোকের কোলে কোলে পড়ে, বা ভালো সামনের চাদরটাই পড়লো, লোক তুলে তুলে খেলো। এই কুড়িয়ে খাওয়াটা আর ছিটিয়ে দেওয়াটা হলো সুন্নাত। আমার বেশি তো ছিটাবেন না, নোংরায় পড়বে, বাইরে পড়ে যায়, এটা আস্তে আস্তে ছিটিয়ে দেন, সুন্নাতের আমলটা হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। ওলিমা কোন কোন বর্ণনা 3 দিন ধরে লোক খেয়েছিল। বলুন সুবহানাল্লাহ। দুজনকে বাসর রাত্রিরে দেওয়া হলো রোমে, দুজনকে ঘরের মধ্যে ঢুকিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ঢুকে গেলেন, সবাইকে বার করে দিলেন। নবী পাক দুজনকে পাশে পাশে বসিয়ে নবী পাক লালা শরীফ নিয়ে দুজনের গায়ে ছিটিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। নবী পাক লালা শরীফ নিয়ে দুজনের গায়ে ছিটিয়ে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। নবী পাক হযরতে ফাতেমাকে বলেছিলেন আমার খানদানের মধ্যে আমি তাকে সবথেকে বেশি ভালোবাসি, তার সঙ্গে তোমার বিয়ে দিলাম। আমার বংশের মধ্যে আমি নবী তাকে সবথেকে বেশি ভালোবাসি। বলুন আলহামদুলিল্লাহ। বিয়ে হয়ে গেল। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ পাক ওনার গর্ভে সন্তান পাঠালেন। আমার নবী প্রায় মাঝে মাঝে যেতেন মেয়ের কাছে, ওনার ঘরটা ছিল একটু দূরে। আমার নবীর দরবারে এসে কাঁদছেন, আব্বা যদি একটু বলে দিতেন আপনার সাহাবী হযরতে হারেসা বিন নোমান আনসারী, ওনার ঘরটা কিন্তু আপনার ঘরের সাথে। আব্বা যদি ওনাকে বলতেন ওনার ঘরটা যদি আমাকে দিত আর আমার দূরেরটা যদি উনি নিত, আমি আপনার কাছে এলে মন চাইলে আপনাকে দেখতে পেতাম। আমার নবী শুনলেন, কিছুক্ষণ চুপ করে বললেন, মা আমি বলতে পারবো না, আমাকে একটু লজ্জা লেগে যাচ্ছে। কেন জানো? দুঃখ নিও না মা, আমি যখন হিজরাত করে এলাম তোমার মায়েদের ঘরগুলো সব দূরে দূরে হয়ে গেল, আমি যেতাম কষ্ট হতো, আমি এসে বলতে হারেসা তোমার ওই মায়ের ঘরটা দূরে। লাব্বাইকা রাসূলুল্লাহ পাল্টে দিয়েছে, আবার বলেছে, আবার পাল্টেছে, আবার বলেছে, আবার পাল্টেছে। এবার যে তোমার জন্য বলবো, এবার একটু আমাকে লজ্জা লাগে, কেন এর আগে অনেকবার বলেছি, আর আমাকে বলতে বলো না, শরম লেগে যায়। এই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, মদিনা শরীফের মেয়েরা সব মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে বসে বসে এই নাটা শুনে নিয়েছে। ওনার বিবিকে গিয়ে বলে দিলেন তোমার স্বামীর ঘরটা নবীর কাছে চেয়েছিল, নবী লজ্জায় তোমার স্বামীকে বলতে পারবে না বলে না বলে দিয়েছে। নবী লজ্জা। হযরত হারেসা বিন নোমান আনসারী বিবি শুনিয়ে দিলেন, ও যুবকেরা, হযরত হারেসা বিন নোমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দেন, আল্লাহ নবী উত্তর খানা দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হযরত ফাতেমা কি বলে দেন, হযরত ফাতেমা কি চেয়ে দেন, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও বাবা হারেসা, আমি নবী লজ্জায় তোমায় বলতে পারি না, আমি নবী আমাকে বড্ড লজ্জা লাগে, আমি নবী আমাকে বড্ড শরম লাগে, ওই জন্য না বলে দিয়েছি, ওই জন্য মানা করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী
হুজুর বিয়াদি মাফ করুন ইন্নামা আনা ওয়া মালিকি লিল্লাহি ওয়া লিররাসূলিহি ইন্নামা আনা নিশ্চয় আমি ওয়া মালিকি আমার এই মাল সম্পদ লিল্লাহি ওয়া লিররাসূলিহি আল্লাহ রাসূলের জন্য ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাকে বলে দিন হযরত ফাতেমাকে শুনিয়ে দিন আমি হারেসা বাড়ি গণম হযরত ফাতেমাকে দিয়ে দিলাম জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান ও জওয়াকিরাম আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছে হযরত হারেসা বিন নোমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে চলে গেলেন আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন ও বাবা সাহাবারা আমি নবী গতকাল স্বপ্নের মধ্যে দেখতে পেলাম আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি এত সুন্দর তেলাওয়াত এত মধুর তেলাওয়াত আমার কানেতে ভেসে ভেসে আসে আমি জিজ্ঞাসা করলাম এত সুন্দর তেলাওয়াত কার তেলাওয়াত আমি নবী জানিয়ে দিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অন্য কারো গলা না এটা অন্য কারো গলা না এটা হলো হযরত হারেসা বিন নোমান আনসারীর গলা আল্লাহ নবী জানিয়ে দেন ও বাবা হারেসা আমি নবী আল্লাহর জান্নাতে তোমার গলায় তেলাওয়াত শুনেছি জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান তোমার তেলাওয়াত জান্নাতে গিয়ে শুনেছি নবীর আওলাদকে ঘর দিয়েছে জোরে বলে কোন আওলাদ জানাকে প্রায় নবী বলতেন ফাতেমা বিদআতুম মিন্নি এটা হলো আমার শরীরের অংশ ফাতেমা বিদআতুম মিন্নি আমার ফাতেমা হলো আমি নবী আমার শরীরের অংশ ফাতিমাতু মিন্নি ফাতেমা আমি নবী আমার থেকে আমার নবী বলতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তোমার উপর আমার মা বাবা কুরবান সুবহানাল্লাহ বললেন না আর কি জোরে বলা গেল না কে ফাতেমা আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন তাবরানী শরীফের মধ্যে পাওয়া যায় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তিনি নিজে বিচারক হবেন যেদিন আল্লাহ পাকের নাম হবে ইয়া আল্লাহ ইয়া কাহার মাথা আধা দুদে সূর্য খানা নেমে আসবে সূর্যে 12টা মুখে খুলে দেয়া হবে সূর্যে তাপে জমিন পুরো লাল তামা হয়ে যাবে সূর্যে তাপেতে বান্দা বান্দিদের মাথার খিনুগুলি ফুটে ফুটে কারো নাক দিয়ে কারো কান দিয়ে কারো মুখ দিয়ে থবা থবা হয়ে জমিনের মধ্যে পড়তে থাকবে যেদিন কোনো ছায়া থাকবে না যেদিন কোনো ছেমো থাকবে না আল্লাহ নবী জানিয়ে দেন ও বাবা সাহাবা আল্লাহ পাকের হুকুমে কিয়ামতের ময়দানে আওয়াজ হয়ে যাবে ইয়া আলাল মাশার ইয়া আলাল জামে ও মুসলমানেরা রাকসু রুসাকুম কান্তু আফসারাকুম তোমরা তোমাদের মাথাটা নিচের দিকে করে নাও চোখ দুটি বন্ধ করে নাও হাত্তা তামুররা ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখান থেকে হেঁটে হেঁটে যাবে 70 আলফান জারিয়াতু মিনাল হুরিল ইন 70,000 হুর হযরত ফাতেমাকে গাড় দিয়ে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান কিয়ামতে আওয়াজ হবে নাকিসু রুসাকুম এ হাশরবাসী এই মাথাটাকে নিচের দিকে করে নাও আহা এই চোখ দুটো নিম্নগামী করে বন্ধ করে কেন হাত্তা তামুররা ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা এখান থেকে যাবে এখন কিয়ামতের ময়দান পার হবে 70 আলফান জারিয়াতু মিনাল হুরিল ইন 70,000 হুর ওনার পিছনে ওনাকে ইস্তেকবাল করে গার্ড দিয়ে জান্নাতে নিয়ে যাবে আমার নবী এত ভালোবাসতেন হযরত ফাতেমাকে নবী পাক যখন বিশাল শরীফ লাভ করেছেন উনি আমার নবীর কাছে
হযরতে ফাতেমা তো কাঁদছেন আমার নবীর পাশে বসে। নবী পাক ডাকলেন, কানেতে কি বলে দিলেন, গুম হয়ে গেল। হাদিস শরীফে এসেছে আমার নবী উনাকে বলেছিলেন, মা আমি চলে যাচ্ছি, আমার সাথে সর্বপ্রথম তুমি মুলাকাত করবে। যেদিন রাতে উনি ইন্তেকাল হলেন, যেদিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে এই ওফাতের আগে আমার নবী পাকের বিশাল শরীফের পরে জীবনটা খালি নবী পাকের রওজা শরীফ দেখেই কেঁদে কেঁদে কাটিয়ে দেন। সব সময় নবী রওজা দেখতেন আর কাঁদতেন আর বলতেন, আব্বা আমাকে একা রেখে চলে গেলেন, আব্বা আমাকে একা রেখে চলে গেলেন, ফাতেমা আপনাকে না দেখলে সহ্য করতে পারি না। উনি মাঝে মাঝে আমার নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেন। আমার নবী বলতেন, কি হলো মা কাঁদো? আব্বা বড় ক্ষুধা লেগেছে, ক্ষুধার জ্বালা সহ্য হয় না, আব্বা এই আপনার চেহারা দেখছি ফাতেমা আনন্দে আমার ক্ষুধার জ্বালা মিটে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রায় আমার নবীর জন্য কাঁদতেন, মাঝে মাঝে কেঁদে কেঁদে বেহুশ হয়ে যেতেন, অজ্ঞান হয়ে যেতেন। যেখানটায় কাঁদতেন ওই জায়গাটার নাম হয়ে গেল বাইতুল বুকা, কাঁদার ঘর। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পেটে বাচ্চা হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবী পাক সাল্লাল্লাহু গেলেন, গিয়ে বললেন, আমি আমার মেয়ের জন্য কি কুরবানি দিতে পারি? হুজুর এখনো কোনো খবর হয়নি। কয়েকবার নবী গিয়ে লাস্টবারে বলেছিলেন, আওলাদ হলে আমার বিনা অনুমতিতে কিচ্ছু করবে না। ইমামে হাসান যখন এলেন, এই নারী কেটেছিল আর একটা হলদে কাপড় ওনাকে জড়িয়েছিল। সরকারে দো আলম গেলেন, কে বলে, কি খবর হুজুর, আওলাদ কই? দেখালেন নবী পাক তামবিক করলেন, মানা করেছিলাম, হুজুর উপায় ছিল না। নবী পাক এই হলদে চাদরটা খুলে দিয়ে একটা সাদা চাদর, সাদা কাপড় একটা জড়িয়ে দেন, সাদা দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালা শরীফ নিয়ে ওনার মুখে দিয়ে দিলেন। সর্বপ্রথম আমার নবী ওনার মুখে নবী পাকের লালা শরীফ দিয়েছিলেন, কোন সুবহানাল্লাহ। আর একটু খাজুর চিবিয়ে লালা শরীফ বলা খাজুর দিলেন, কানেতে আজান দিলেন। ইমামে হুসাইন যখন এলেন, নবী পাক গেলেন, নবী পাক ওনাকে লালা শরীফ দিলেন, খাজুর চিবিয়ে ওনার মুখে দিলেন আর কানেতে আজান দিলেন, বলুন সুবহানাল্লাহ। আমাদের একটা রোগ আছে দেখবেন, নার্সিং হোমে বাচ্চা হলে আমরা সাধারণত গিয়ে আজান দিতে চাই না। কেন না, কি হবে, ঘরে আসো, কেন, অসুবিধা কিছু নাই। আপনি বলবেন, যদি ওনাকে বাচ্চাটাকে আনতে না, বাচ্চাটাকে আপনি এক সাইডে নেই, কানে আস্তে আস্তে, কে আপনাকে জোরে চিল্লে বলেছে, আপনি সোলো সোলো দেন যেন আপনি শুনবেন আর অন্যকে শুনতে না পায়। আমাদের উচিত না, ওখানে ভিন্ন ধর্মের ভাই বোনেরা আছে, তাদের কষ্ট হবে, দরকার নাই। আমি আমার ধর্মের বিধানে মজবুত, আমার তো উচিত না আমারটা অন্যকে কষ্ট দেওয়া, ঠিক না? আমার অন্যকে, আবার অন্য তানাদের ধর্মের বিধান থাকলে তানাদের বাচ্চাদের তারাও সেটা করবে, তানাদের উচিত না তানাদেরটা আমাদের কষ্ট দেওয়া। তানারা একটা সাইটে নিয়ে গিয়ে তানাদের ধর্মের নিয়ম কানুন যা আছে বাচ্চাদের জন্য করবেন তানারা, এতে অশান্তি দ্বিমত ঝগড়ার কি আছে? একটা কঠিন জিনিসকে সহজ করলে সহজ হয়ে যায়, কিন্তু তা তো হচ্ছে না। সপ্তাহে একদিন রাস্তায় একটু নামাজ চলে গেলে, কোন কোন সব মসজিদে না, কোন কোন মসজিদে, শহরতলি এলাকায় বছরে দুবার ঈদের নামাজ রাস্তায় হলে কত কথা, রাস্তা নামাজের না, এর না, ঠিক সেটা সবার জন্য হোক, সেটা সবার জন্য হোক, ভারতবাসী সবার জন্যই তো হবে। আমার হিন্দু ভাইদের এখন ধর্মীয় প্রোগ্রাম চলছে, একটা রাস্তা দিয়ে কাঁধে করে পানি নিয়ে যাচ্ছে, ওটা ওনাদের ধর্মের বিধান, আমার উচিত না বাধা দিও, একটু চেপে চেপে আসেন না, ফাঁকা জায়গাগুলো পূরণ করে, রাস্তা মেন রোড তো গাড়ি ঘোড়া চলছে, রাস্তা ব্লক করা যাবে না, একটু চেপে আসে, জায়গা আছে, জায়গা আছে, একটু চেপে আসে, অত কথা বলতে হয় না, আগে আসে, কথা বুঝতে পারেন না? অনেক জায়গায় দেখা যাচ্ছে হিন্দু ভাইয়েরা তারা কাঁধে করে পানি বইছে, ওনাদের ধর্মের বিধান, আমার তো উচিত না অন্যের ধর্মের বিধানকে নিয়ে কিছু বলা, ঠিক না ভুল বলছি? আমার ইসলাম আমাকে নিষেধ করেছে অন্যের দেব দেবী, অন্যের ধর্ম গালি দিও না, ভুলবশত তারা তোমার আল্লাহকে গালি দেবে।
কেন আপনি অন্য কেলে বলবেন? আমরা আমাদের নীতিতে মজবুত, আলহামদুলিল্লাহ। অন্যজন তানাদের ব্যাপার তানারা বুঝে নেবে। তা বলে এই নয় অন্যের জন্য সচ্ছাড় আর ইসলাম মাননেওয়ালা মুসলমানদের জন্য বাঁধা, এই বিচারিতা তো ঠিক না। রাস্তা অনেক রাস্তা ব্লক হচ্ছে অনেক লোকের চাপ, তারা তাদের ধর্মের বিধান পালন করছে, অনেক লোক অ্যাডজাস্ট করে নিতে হয়। সারা বছর তো না, বছর 1 মাস কি 1.5 মাস করে নিতে হবে। সব জায়গায় তো না, কিছু কিছু জায়গায়। আমাদের হুগলি সাইডে তারকেশ্বরে আমার ভাই বোনেরা সব যায়, হিন্দু ভাই বোনেরা। ওই আমাদের হুগলি নদী আছে, গঙ্গা, ওখান থেকে ওনারা পানি তোলেন, বাঁকে করে নিয়ে ওই তারকেশ্বরের রোডটা কামারকুণ্ডের উপর দিয়ে জানো না। আপনার শ্রাবণ মাসে গাড়ি নো এন্ট্রি থাকে, কেন এত লোকের চাপ, একটা বিপদ হয়ে যাবে। ঠিক না ভুল বলছি? জানো না দা, আমাদের এখানে দ্বিমত হওয়াটা উচিত না, কেন ওনার ধর্ম পালন করবে না। কিন্তু আমার বলার উদ্দেশ্য, মসজিদে যখন নামাজটা বার হয়ে রাস্তায় 2-1 কথা চলে এলো, কেন কথা হচ্ছে? এটা তো উচিত না আপনার জন্য। সব ধর্মের নিয়ম কানুন গুলো মাইকে হলে অসুবিধা হয় না, সারাদিনে 5 বার আজান হলে কেন অসুবিধা হয়ে যাচ্ছে? সেদিন একটা ভিডিও দেখলাম, বাইরের বাংলা এখন এতটা নোংরা হয়নি, তবে হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বাংলা এত নোংরা হয়নি, কিছু কিছু সভ্য সমাজের অসভ্যগুলির চরিত্র খারাপের জন্য একটু নোংরার দিকে আগিয়ে যাচ্ছে। ভিডিও দেখলাম, একজন বলছে ওদের আল্লাহ মানে কালা নাকি বেড়া নাকি, কেন চিল্লাচ্ছে? আল্লাহ শুনতে পাই না, বলছে ওদের আল্লাহ ওদের সাথে নেই। তাহলে আমি যদি ঘুরি ওটা আপনাকে দিই, আমি তো দেবো না, কিন্তু যদি দিই শুনতে ভালো লাগবে আপনাকে? আপনার ধর্মের বিধানটা তো আপনি ওইভাবে মাইকে করে বক্সে করে, আমি তো কোনোদিন বললাম না, আমার উচিত না কি? ঠিক না ভুল? আপনি আমাকে ঘুরিয়ে দিলে আমি যদি দিই, আপনি জানেন আমরা আপনার ফিজিক্যাল সায়েন্স, ভৌত বিজ্ঞান, প্রতিবিম্ব পড়েছি, আলোক রশ্মি পড়েছি, এখন পড়ি না আমরা? একটা সাউন্ড দেওয়ালে লেগে সেটা রিটার্ন আসে, প্রতিবিম্ব ফিরে আসে। ভৌত বিজ্ঞান, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স না, জীবন বিজ্ঞানে ভৌত বিজ্ঞান এটা আছে, ক্লাস 10-এ আছে সম্ভবত, তাই না? আমার শিক্ষিত ভাই বোন আছেন, অনেকে টাটকাই সেন্টার দিয়েছে। আপনি আমাকে ছুটছেন, জানেন না ওটা যদি ছিটকে আসে, আমি যদি ঘুরি আপনাকে দিই, কষ্ট হবে আপনার। আমি চাই না আপনাকে দুঃখ দিতে। সবাই তো সবার ধর্মের বিধান সুন্দর করে করছে, আমরা করলে কেন অসুবিধা হয়ে যাচ্ছে? আপনি আপনার ধর্মেরটা মাইকে করতে বক্সে, এটা আপনার স্বাধীনতা, অবশ্যই অধিকার আপনার, কিন্তু আমরা করলে কেন এগুলো দ্বিমত হয়? মাইকে আজান হবে না, আপনি এটা বলতে পারেন, সোলো করে যাও, 100 বার বলতে পারেন। আপনি সোলো করলেন, আমরাও করলাম, চাই না আমরা এটা একটা লাউডলি খুব জোরে হোক, ঠিক না ভুল বলছি? বাট আপনি এটা তো বলতে পারেন না, খুলে দাও। তাহলে আপনারটাও খোলে না, আমি কেন খুলবো? কেন আপনারটা খুলছেন? আপনিও ভারতবাসী, আমিও ভারতবাসী, ভারত আপনার যতটা আমারও ততটা। মাঝে মাঝে ভিডিও আসে, ট্রেনে কেউ একজন নামাজ পড়লে 5-7 জন তানারা মিলে সেখানে তানাদের ধর্মের পাঠ শুরু করতেন। অবশ্য আপনি করবেন, আমার উচিত না, কিন্তু আমার বলার উদ্দেশ্য, উনি নামাজ পড়লে আপনাকে তখনই করতে হচ্ছে কেন? একটু আগে করতে পারতেন, 10 মিনিট পরে করেন, 5টা মিনিট লাগবে তো ওনার নামাজ, 10 মিনিট পরে করেন, তাহলে তো অশান্তি হয় না। কি আপনি যদি আপনার ধর্মের কোনো কাজ করেন, আমার উচিত না তখনই আমার কিছু করা? আমি 5 মিনিট পরেই না নামাজটা পড়বো, 10 মিনিট পরেই নামাজ পড়বো, তাহলে তো ঝগড়া হয় না। আপনিও মানুষ, আমিও মানুষ, আপনিও মানুষ, আমিও মানুষ, মানুষ হিসাবে তো ভালোবাসতে পারি একে অপরকে। ধর্ম ভিন্ন হলো, মানুষ তো আমরা, সবাইকে তো একজনই সৃষ্টি করেছেন, সবাইকে একজনই সৃষ্টি করেছেন, মানুষ। আমার আল্লাহ, আমার আল্লাহ, আমরা এতে বিশ্বাসী, ওয়াহদানিয়াতে বিশ্বাসী, অন্যকে তো বিশ্বাসী আমি বলতে পারি। আমার উচিত না অন্যকে ক্রিটিসাইজ করা, কিন্তু আমার বলার উদ্দেশ্য, আপনি করছেন আপনার ধর্মের প্রোগ্রাম, ঠিক আছে, ট্রেনে আমি একটু পরে নামাজ পড়বো, কিন্তু আমি যখনই নামাজে দাঁড়াচ্ছি 5 জন মিলে 6 জন মিলে কেন শুরু করে দিলেন? একটু পরেই করতে পারতেন, তাহলে তার একে অপরের মধ্যে অশান্তি হতো না।
আসেন না একটু মানুষরা দেখে অপরকে ভালোবেসে, আল্লাহ আমাদের রাজ্যে শান্তি দেন, আল্লাহ আমাদের দেশে শান্তি দেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষকে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে আল্লাহ বসবাসে তৌফিক দান করে। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা। বুঝতে পারেন আমার ভাইয়েরা বাপজান, হযরতে ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুমা ওনাদের কানে আযানটা নবী পাক দিয়েছেন। হাদিস শরীফে এসেছে আন আবি রাফি, আবু রাফি থেকে রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ওয়াল হুসাইন হিনা ওয়ালিদা, আযানা ইউযান, নবী পাক আযান দিয়েছে আযানা ফি উযুনি, উযুনুন মানে কান, আযানা ফি উযুনিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুমা হিনা ওয়ালিদা, মানে যখন ইমাম হাসান হুসাইন জন্মগ্রহণ করলেন তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাদের কানে আযান দিয়েছিলেন। জোরে বলে, আলেফকে জোরে বলা গেল না? নবী পাক ওনাদের পক্ষ থেকে আকিকা করেছেন। হাদিস শরীফে এসেছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসান আল হুসাইন বি কাফশাইন কাফশাইন, নবী পাক ওনাদের দুজনের পক্ষ থেকে দুটো দুটো করে দুম্বা আকিকা করেছিলেন। নবী পাক আক্কা, নবী পাক আকিকা করলেন, আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসান আল হুসাইন বি কাফশাইন কাফশাইন, নবী পাক দুটো করে দুম্বা আকিকা দিলেন। বলুন সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনা আছে আন আয়েশা, মা আয়েশা বলছেন সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের মা বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্নাহা قالت আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন হাসানে সাআতাইন ওয়া আন হুসাইন সাআতাইন যাবাহুমা ইয়াউম আস-সাবত, নবী পাক ইমামে হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ওনাদের পক্ষ থেকে জন্মের 7 দিনের দিন দুটো করে বকরি রাসূলুল্লাহ আকিকা করেছিলেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? ইমামে হাসান কাল্লা দুনিয়ায় পাঠান রাদিয়াল্লাহু তাআলা, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। আমার নবী ওনাদের দুজনকে ছেলে বলতেন। আহা, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলতেন হাযা ইবনায়া, এরা দুজন হলো আমার ছেলে। আহা, বলবেন না সুবহানাল্লাহ। মাঝে মাঝে নবী বলতেন এরা দুজন আমার ছেলে, আমার মেয়ের ছেলে। বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন নবী। নবী পাক গিয়ে বললেন মুসনাদে আহমদ ইবনে হাম্বল শরীফের হাদিস, আরুনি ইবনি আরুনি ইবনি আই আলী রাদিয়াল্লাহু আনহু, আমাকে আমার ছেলেটাকে দেখাও। ইমামে হাসানকে নবী কোলে নিলেন, আদর করে বললেন মা সাম্মাইতুকু, কি নাম রাখলে? ইয়া রাসূলুল্লাহ সাম্মাইতুহু হারব, নবী বলছেন লা বাল হুয়া হাসান, এর নামটা তুমি হাসান রেখে দাও। বলেন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন এলেন নবী পাক গিয়ে বলেন আরুনি ইবনি, আমাকে আমার ছেলেটাকে দেখাও। ইমামে হুসাইনকে দেখানো হলো মা সাম্মাইতুহু, কি নাম রাখলে? সাম্মাইতুহু হারব, নবী বলছেন লা বাল হুয়া হুসাইন, এর নামটা তুমি হুসাইন রেখে দাও। জোরে বলবেন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে এসেছে আনিল মুফাদ্দিল রাদিয়াল্লাহু আনহু قال ان الله حزب اسم الحسن والحسين حتى سمع بهما النبي صلى الله عليه وسلم ابنيه الحسن والحسين। জোরে বলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের দুজনের নাম হাসান হোসেন, এই নাম রাখার আগে এই দুটি নামকে আল্লাহ পাক লুকিয়ে দিয়েছিলেন। এই দুটো নাম লুকানো ছিল, পৃথিবীতে কারোর জন্য ব্যবহার হয় না। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, হাজাবা মানে হযব করেছিলেন, লুকিয়ে দিয়েছিলেন। জোরে বলো, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, হাজাবা ইসমাল হাসান ওয়াল হুসাইন, এই হাসান হোসেন নাম দুটো ইসমুন মানে নাম, ইসম মানে নাম, আল্লাহ পাক এই নাম দুটো লুকিয়েছিলেন। কতক্ষণ? ওনাদের দুজনের রাখার আগে পর্যন্ত, মানে সর্বপ্রথম দুজনের জন্য ব্যবহার হয়েছে। জোরে বলেন। আরেকটা হাদিস শরীফে এসেছে আন ইমরান বিন সুলাইমান রাদিয়াল্লাহু আনহুমা قال الحسن والحسين اسمان من اسماء اهل الجنه لم يكون في জাহিলিয়া। ইমাম হাসান আর হুসাইন, এই হাসান হুসাইন এই দুটো নাম হলো জান্নাতীদের নাম। ইসমানে আসমায়ে আহলিল জান্নাহ, এই নাম দুটো জান্নাতীদের নাম।
এই নাম ওনাদের রাখার আগে জাহিলি যুগে কারোর জন্য রাখা হয়নি। কোন ইমাম হাসান হুসাইন কত ভালোবেসেছেন নবী দুজনকে, কত প্রেম করেছেন। আহা, আমার নবীর মেয়ে কটা বললেন? নবী পাকের মেয়ে হলো 4টে, হযরতে যায়েনব, হযরতে রুকাইয়া, হযরতে উম্মে কুলসুম আর হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ছেলে কটা? ওনার ছেলে হলো 3টে, মেয়ে হলো 2টো, হযরতে যায়েনব আর হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুমা। আর ছেলে 3টে, হযরতে হাসান, হযরতে হুসাইন আর হযরতে মুহসিন। ইমাম মুহসিনের নামটা যখন রাখা হলো, নবী পাক বলে মা সাম্মাইতুহু, তখন বলে সাম্মাইতু হারবা। নবী বললেন লা বাল হুয়া মুহসিন, এর নামটা তুমি হারব না, এর নামটা তুমি রাখো মুহসিন। বলুন সুবহানাল্লাহ। হযরতে মুহসিন উনি বাচ্চা বেলায় ইন্তেকাল হয়ে গেছেন, ওই জন্য আলোচনাটা একটু কম। কেন? নবী পাকের আরো 3টে মেয়ে আছে, আমাদের ছেলেদের আলোচনা হয় না। শুনেছেন? নবী পাকের মেয়ের ছেলে, আমাদের গুণ কই? ইমাম হাসান হোসেনের আলোচনায় দুঃখ নাই, ওনাদের আলোচনা করলে আল্লাহ আমাদের ইমানের নূর বাড়িয়ে দেয়। কিন্তু এটা তো আশা তো লাগে, আরো 3টে মেয়ে, তানাদের ছেলে গুণ কই? হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা, স্বামীর নাম হলো হযরতে আবুল আস ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু, ছেলে একটা, নাম রাখা হয়েছিল হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। বাচ্চা বেলা কমপ্লিট 4 বছর বয়সে ইন্তেকাল, ওর জন্য আলোচনাটা কম। মেয়ে একটা, নাম ছিল হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিস শরীফে এসেছে জানাকে মাঝে মাঝে আমাদের নবী পাক পিঠে করেলে নামাজ পড়তেন, যেমন নামাজ হাসান হোসেনকে নিয়ে নিতেন। জোরে বলো। আল্লাহ নবী মদিনা নববী শরীফে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাজানেরা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি জায়গায় দাঁড়িয়ে গেলেন। হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাতারের একদিক থেকে আর একদিকে ছুটে ছুটে চলে যান, কাতারের একদিক থেকে আর একদিকে ছুটে ছুটে চলে আসে। ও যুবকেরা, আল্লাহ নবী সিজদায় চলে গেলেন। আল্লাহ নবী নূরের পিঠে গিয়ে বসে গেলেন। আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তুলতেন না, আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা ওঠাতেন না। আমার হাসান হোসেন পড়ে যাবে, হাসান হোসেনের কষ্ট হবে। আল্লাহ নবী তাসবিহ খানা বাড়িয়ে দিতেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। হাসান হোসেন পিঠে বসে আছে। আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তোলেন না। আল্লাহ নবী কতটা ভালোবাসেন হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহ নবী নূরের পিঠ থেকে সরে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠে গেলেন। আল্লাহ নবী বৈঠকে বসলে, ওনারা দুজন কোলেতে বসে গেলেন, গলাটা জড়িয়ে নিলেন, কাঁধেতে উঠে গেলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, ওনারা দুজন জড়িয়ে নিলেন। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবারা নামাজ হারাতে হযরতে হাসান, হযরতে হুসাইনকে নামাজ হারাতে হাতটা বাড়িয়ে দিয়ে টেনে টেনে আল্লাহ নবীর কাছ থেকে সরিয়ে নিলেন। আল্লাহ নবীর কাছ থেকে সরিয়ে নিলেন। আল্লাহ নবী নামাজ হারাতে সাহাবাদের দিকে ঘুরে গিয়ে আল্লাহ নবী ইশারা করে মানা করেন, ওদের দুজনকে টেনো না, ওদের দুজনকে শোনাও না। আমার হাসান, আমার হুসাইনকে আমার সাথে খেলতে দাও। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। এত ভালোবাসতেন নবী, মাঝে মাঝে সিজদায় যেতেন, ওনারা পিঠে বসতেন। মাঝে মাঝে নবী উঠার আগে হাতটা বাড়িয়ে দিয়ে পিঠ থেকে দুজনকে নামিয়ে উঠতেন। বলুন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে এশার নামাজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছেন, লাস্টের রাকাত মানে 4 রাকাত, শেষের রাকাতে গিয়ে সিজদা থেকে আর উঠছেন না। এত তাবিল লম্বা সিজদা। কিছু কিছু নতুন নতুন সাহাবারা মনে করলেন নবী পাককে বিশাল শরীফ পেয়ে গেলেন। সিজদা থেকে নামাজ হালাতে উঠে দেখছেন হাসান হুসাইন নবী পাকের পিঠে বসে আছে।
গেলেন। সুবহানাল্লাহ। নবী পাক নামাজের সালাম ফিরিয়ে দুজনকে কোলে নিয়ে নিতেন। বলুন আলহামদুলিল্লাহ। হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের মেয়ে, স্বামী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা মাত্র 21 বছর বয়সে দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধের দিন ইন্তেকাল হয়েছিল। মাত্র 21 বছর বয়সে। ছেলে ছিল একটা, নাম রাখা হয়েছিল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাচ্চা বেলা ইন্তেকাল হয়ে গেছেন, আলোচনাটা কম। তৃতীয় হিজরিতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা মেয়ে হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা, ওনার সাথে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলার বিয়ে দিয়ে দিলেন। ওনাদের ছেলে ছিল না, মেয়েও ছিল না। নবম হিজরি 27 বছর বয়স হযরতে উম্মে কুলসুম ইন্তেকাল হলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী পাক বলেছিলেন যদি আল্লাহ আমাকে আরো মেয়ে দিতেন, ওই মেয়েটার সাথে আমি আমার উসমানের সাথে বিয়ে দিতাম। জোরে বললেন না সুবহানাল্লাহ। 4টে মেয়ের মধ্যে এক মেয়ের কোনো ছেলে মেয়ে ছিল না, 3 মেয়ের ছিল। এই 3 মেয়ের হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার এক ছেলে, হযরতে যায়েনাবের এক ছেলে, হযরতে রুকাইয়ার এক ছেলে রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু তাআলা, 3জন ছেলে বাচ্চা বেলা ইন্তেকাল হয়েছিল বলে ওনাদের আলোচনাটা কম। ইমামে হাসান আর ইমাম হুসাইন, কত শান আল্লাহ দুজনকে দিয়েছেন, কত ইজ্জত আল্লাহ দিলেন। নবী পাক প্রায় সময় দুজনকে কাঁধে করে নিয়েই ঘুরতেন। যেটা বলবেন না, সাহাবাদের মজলিসে যখন আসতেন দুজনকে কাঁধে করে নিয়ে যেতেন। সাহাবারা বলতেন হুজুর আপনি এদের দুজনকে ভালোবাসেন? আমার নবী বলতেন আমার নবী আমার মা বাপ এদের দুজনের উপর কুরবান। বললেন না সুবহানাল্লাহ। কোন ইমাম হাসান হুসাইন, কত ভালোবাসা নবী দুজনকে দিয়েছেন। আল্লাহ নবী হযরতে ফাতেমার ঘরে চলে গেলেন। ও মা ফাতেমা, আমার হাসান আমার হুসাইন কোথা চলে গেল? আব্বা জান ওরা একটু বাইরে গিয়ে দে, ওদের আব্বার সাথে ঘুরতে গিয়ে দে। আল্লাহ নবীর মনটা খুশি হলো না, টুকটুক করে বার হয়ে গেলেন। হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনকে খুঁজতে বার হয়ে গেলেন। খুঁজতে খুঁজতে একটা পানির চৌবাচ্চার কাছে চলে গেলেন। সামনে কিছু খাজুর রাখা। হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই পানিতে খেলতে লেগেলেন। আল্লাহ নবী জানিয়ে দেন ও বাবা জামাতানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এদের দুজনকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাও, তাড়াতাড়ি ঘরে চলে যাও। সূর্যের আলো বাড়ার আগে, রোদের তাপটা বাড়ার আগে আমার হাসান আমার হোসেনকে ঘরে নিয়ে চলে যাও, না হলে এদের কষ্ট হবে। কোন ইমাম হাসান হুসাইন আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন। আল্লাহ নবী জানিয়ে দেন ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে জানিয়ে দিয়ে দে, জান্নাতকে শুনিয়ে দিয়ে দে এ আমার জান্নাত আমি আল্লাহ দুটো খুঁটি দিয়ে তোকে সাজাবো, দুটো খুঁটি দিয়ে তোকে সৌন্দর্য করে দেবো। কিয়ামতে হিসাব হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। আল্লাহ নবী শুনিয়ে দেন সেদিন জান্নাত বলতে থাকবে ও রাব্বি আল্লাহ আপনি আমাকে জানিয়ে দেন সুন্দর দুটো খুঁটি দিয়ে আমি জান্নাত আমাকে আপনি সাজাবেন। ওই সুন্দর দুটি খুঁটি কই আমি জান্নাত আমাকে তো সাজালেন না। আল্লাহ নবী জানিয়ে দেন সেদিন আল্লাহ পাক জানিয়ে দেবেন এই জান্নাত আমি আল্লাহ একটা হলো হাসান আর একটা হলো হুসাইন, এই দুটো খুঁটি দ্বারা আমি আল্লাহ পাক তোকে সুন্দর করে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। দুটো খুঁটি দিয়ে সাজাবো। জান্নাত যখন বলবে আল্লাহ সেই দুটো খুঁটি কই, আমার নবী বলেন সেদিন আল্লাহ বলে একটা খুঁটি হলো হাসান আর একটা খুঁটি হলো হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। এই দুটো খুঁটিতে আমি আল্লাহ জান্নাত তোকে সৌন্দর্য করে দিলাম। বললেন আলহামদুলিল্লাহ। কোন ইমাম হাসান হুসাইন সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের নিয়ে ওয়াজ করছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদের নিয়ে বয়ান করেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন
সামিয়ান নবী সাল্লাল্লাহু নবী পাক সাল্লাল্লাহু কাছে শুনেছি আমি কি শুনেছি যে আমার কাছে রাত্রির এমন একজন ফেরেশতা এসেছিলেন এর আগে যিনি কোনোদিন দুনিয়ায় আসেন না, এর আগে কোনোদিন দুনিয়ায় আসেন, আমাকে এসে সালাম দিল, আমার সাথে মোলাকাত করতেই ফেরেশতাটা এসেছে, আমাকে সাথে মোলাকাত করে ফেরেশতারা আমাকে বলে গেল ওয়াবাশশারানি, আমাকে সাক্ষী দিয়ে গেল, আমাকে শুনিয়ে গেল, কি বলল বিআন্নাল ফাতিমাতা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, নিশ্চয় আমার ফাতেমা জান্নাতের সমস্ত মেয়েদের রানী। জোরে বলে আলহামদুলিল্লাহ বলবেন না। আর ওয়ান্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাত, আর আমার হাসান আর আমার হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। আরেকটা রওয়ায়াত এসেছে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, হুযায়ফা ইয়ামানি, ইয়ামান দেশ থেকে উনি এসেছেন, হযরতে হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু বলে উনি ওনার মাকে বললেন আম্মা আমাকে নবীর দরবারে যেতেই হবে, কতদিন নবীর কাছে যাই, নবী হয়তো একটু কষ্ট পেয়েছে, আম্মা একটু অনুমতি দেন নবীর দরবারে যাব। মা বললেন কেন তোমাকে যেতে হবে? না আম্মা যেতেই হবে, নবীর দরবারে যাব, মাগরিবের নামাজটা পড়ব, আর সরকারে দো আলমকে বলবো হুজুর আমার আর আমার মায়ের মাগফিরাতের দোয়া চেয়ে দেন, মা আপনি একটু অনুমতি দেন, নবী পাকের দরবারে যাব। ফাসাল্লাইতু মাআল মাগরিব, ফাসাল্লিয়া মাহুল মাগরিব, নবী পাকের সাথে মাগরিব পড়ব, ও আসআলুহু আয়াস্তাগফিরালি ওয়ালাকি আম্মা, আর নবীকে বলো হুজুর আমার আর আমার মায়ের মাগফিরাতের দোয়া চেয়ে দেন। মা বললেন তাহলে যাও মাগরিব পড়ে চলে আসবে। উনি বললেন যাও, চলে গেলে ফাতা ইলা নবী সাল্লাল্লাহু ফাতাইতু নবী সাল্লাল্লাহু, নবী পাকের দরবারে আসলেন, ফাসাল্লাইতু মাহুল মাগরিব, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মাগরিব পড়লেন, বলুন সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ পড়লেন, পরে এবার নবী পাকের পিছনে বসে আছে, নবী পাক এই উঠলেই নবীকে বলবো, নবী পাক নামাজের পরে আমল করতে করতে এশা হয়ে গেছে, উনি নবীর পিছনে বসে আছে, চিন্তা করে মাকে বললাম মাগরিব পরে চলে আসবো, কিন্তু নবী তো উঠছেন না, না বললে যাবো কি, মাকে যে বললাম দুজনে মাগফিরাতের দোয়া চাইবো, ফাসাল্লা হাত্তা সাল্লাল ইশা, নবী পাকের সাথে ইশা পড়লেন, এবার নবী পাক সাল্লাল্লাহু উঠলেন, নবী পাক সাল্লাল্লাহু উঠলেন, কেন ঘরে যাবেন হুজরা শরীফ, যেই উঠেছেন উনি নবীর পিছনে উঠে একটু জোর তাড়াহুড়ো করে হেঁটেছেন, এই চলার আওয়াজ, নবী পাক ঘুরছেন না, না ঘুরেই বলছেন মান হাজা, কে আমার নবীর পিছনে কেউ হাঁটলে, এই কে রে পিছনে আপনি হাঁটছিস, না ঘুরে বলি না, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না ঘুরেই বলছে মান হাজা, মানে আমার পিছনে কে হাঁটছে, তারপরে নবী নিজেই বলছে হুযায়ফা, তো তুমি কি হুযায়ফা? কুনতু নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি হুযায়ফা, বলুন সুবহানাল্লাহ। নবী কিন্তু ঘুরছেন না, না ঘুরেই হচ্ছে নবী পাক সামনের দিকে, মান হাজা কে হুযায়ফা, তো কুনতু নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ক্বালা ইয়ানি ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক বলছেন মা হাযাতুকা, এ হুযায়ফা কি মনে করে এলে, হুযায়ফা মা হাযাতুকা কি মনে করে, গফরাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা, যাও আল্লাহ তোমাকে maaf করে দেন, তোমার মাকে আল্লাহ maaf করে দেন। আর একটু জোরে বলবেন না, উনি কিন্তু ওটা এসে নবীকে বলতে পারেন, এখন ওই বলবে বলেই বসে আছে, বসে বসে মাগরিব থেকে এশা হয়ে গেছে, একটু সুযোগ পেলে মুসাওয়া করে হুজুর এসেছিলাম, একটু দোয়া করে দেবেন আল্লাহ যেন আমাকে আমার মাকে maaf করে দেয়। নবী পাক বলেন মা হাযাতুকা, এ হুযায়ফা কি মনে করে এলে, তারপর নবী পাক নিজেই উনি বলার আগে নবী বলে দিচ্ছেন গফরাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা, যাও আল্লাহ তোমাকেও maaf করে দাও, তোমার মাকেও maaf করে দাও। এই বলেই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার কাছে এমন একজন রাত্রির ফেরেশতা এসেছিল, সে এসে আমাকে বলে গেল আমার ফাতেমা জান্নাতের সমস্ত মেয়েদের রানী, আর আমার হাসান আর হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। জোরে বলবেন না, আলোকে জোরে বলা গেল না। আল্লাহ নবী টুকটুক করে বার হয়ে গেলেন, ও যুবকেরা
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে আনেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িটা পার হয়ে চলে যান হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কান্নার আওয়াজ কালাম আল্লাহ নবীর নূরের কানের মধ্যে পৌঁছে গেল আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও মা ফাতেমা আমার হাসান আমার হুসাইন কেন কাঁদে আব্বাজান পিপাসায় কাঁদতে লেগে দেয় ওদের দুজনকে পানি পান করিয়ে দাও আব্বাজান বাড়ির মধ্যে মস্তে কোনো পানি নাই ঘরেতে কোনো পানি নাই আশপাশে সাহাবাদের বাড়িগুলোকে খবর নিল কারণ বাড়িতে পানি পাওয়া গেল না আল্লাহ নবী জানিয়ে দেন ও মা ফাতেমা আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে বাইরে পাঠিয়ে দাও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবীর কানে পর্দার নিচে দিয়ে হযরত হাসানকে পাঠিয়ে দেন আল্লাহ নবী হযরত হাসানকে কোলে নিয়ে বুকেতে জড়িয়ে নিয়ে আদর করে কান্না কানা থামে না আল্লাহ নবী নূরে জবান খানা হযরত হাসানের মুখে দিয়ে চুষানে জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান হযরত হাসানের কান্নাটা বন্ধ হয়ে গেল আল্লাহ নবী বাড়িতে পাঠিয়ে দেন আল্লাহ নবী জানিয়ে দেন ও মা ফাতেমা আমার হুসাইনকে আমার কাছে দিয়ে দাও হযরত হুসাইনকে দিয়ে দিল আল্লাহ নবী বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে আল্লাহ নবী নূরে জবান শরীফ চুষিয়ে নিয়ে কান্নাটা বন্ধ হয়ে গেল দুজনকে ভিতরে পাঠিয়ে নেন আল্লাহ নবী হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে বার হয়ে গেলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির পাশ থেকে চলে যেতেন হযরত হাসান হযরত হুসাইন কানে আল্লাহ নবী বাড়ি দরওয়াজায় দাঁড়িয়ে গেলেন ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার হাসান হোসেন কেন কানে আমার হাসান হোসেন কেন কানে আল্লাহ নবী ঘরের ভিতর ঢুকে গেলেন রুমের মধ্যে চলে গিয়ে আল্লাহ নবী জানিয়ে দেন ও মা ফাতেমা তুমি কি জানো না আলাম তাআলামে আন্নাল বুকা ইউজিনি তুমি কি জানো না আমার হাসান আমার হোসেনের কান্নাটা আমি নবী আমাকে বড়টা কষ্ট দেয় কোন ইমামে হাসান হোসেন কোন ইমামে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজায় দাঁড়িয়ে গেলেন হযরত হাসান ছুটে ছুটে বাইরে চলে গেলেন আল্লাহ নবী হযরত হাসানকে আল্লাহ নবী নূরের কাঁধে উঠিয়ে নিয়ে নূরের কাঁধে তুলে নিয়ে হযরত হুসাইন চলে গেলেন আল্লাহ নবী ওনাকে নিজের কাঁধে উঠিয়ে নিয়ে দুজনকে দুদিক থেকে নিয়ে কেটে যায় সাহাবারা বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ারদের কত বড় কপাল সওয়ারদের কত বড় কপাল এত সুন্দর সওয়ারি পেয়েছে আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন ও বাবা সওয়ারি থেকে দেন আমি নবী আমার কাঁধে দে এত সুন্দর দুটো জান্নাতি সওয়ার কি দেখলেন না জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান কোন ইমামে হাসান হোসেন আল্লাহ নবীর কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন নানা জান উটের পিঠে চাপবো নানা জান উটের পিঠে চাপবো নানা জান ও বাবা ভাই এখন উট কোথা পাবো নানা জান উটের পিঠে যাবো আল্লাহ নবী নূরের হাঁটু মোবারকটা মাটিতে লাগিয়ে দে হাতটা মাটিতে রেখে দে হযরত হাসান হযরত হুসাইনকে আল্লাহ নবী নূরের পিঠেতে বসিয়ে নিয়ে আল্লাহ নবী টুকটুক করে ঘুরতে লেগে দে টুকটুক করে বেড়াতে লেগে দে নানা জান আরো যাবো নানা জান আরো ঘুরবো আল্লাহ নবী ঘুরাতে লেগে দে ও নানা ভাই তোমাদের এই উট কারোর জন্য নয় শুধুমাত্র তোমাদের জন্য এই উট দুনিয়া কারোর জন্য নয় শুধুমাত্র তোমাদের জন্য আল্লাহ নবী ঘোরাতে ঘোরাতে বলেছিলেন নিমাল জামালু জামালু কুহা নিমাল জামালু জামালু কুহা ও নানা ভাই তোমাদের উটটা কতই
না সুন্দর, জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। নবী পাক এই দুজনকে পিঠে করে নিয়ে ঘুরছেন আর বলছেন, নানা ভাই এটা দুনিয়ার কারোর জন্য নয়, তোমাদের দুজনের জন্য। আহা, বলুন না সুবহানাল্লাহ। নবী পাক দুজনকে পিঠে করে নিয়ে ঘুরিয়েছে। ও সরকারে দু আলম ঘোরাচ্ছেন আর বলছেন, নানা ভাই নি'মাল জামালু জামালুকুহা, সুবহানাল্লাহ বলবেন না, নি'মাল জামালু জামালুকুহা, নানা ভাই তোমাদের উটটা কতই না সুন্দর, মানে আমি নবী কতই না সুন্দর, বলুন সুবহানাল্লাহ। তারপরে নবী বলছেন, নি'মাল ইদলান আনতুমা, আর উটের পিঠে সওয়ারি দুজন, সওয়ার দুটো কত সুন্দর। নি'মাল জামালু জামালুকুহা, তোমাদের উট কতই উত্তম। তারপরে বলছে পিঠে যে দুজন বসে আছে তারাও না কত উত্তম, বলুন না সুবহানাল্লাহ। কোন ইমাম হাসান হুসাইন, কত ভালোবাসা দিয়েছেন নবী দুজনকে। সাহাবাদের নিয়ে নবী ওয়াজ করতেন, ওরা করে বসতেন, গলা জড়াতেন, পিঠে উঠতেন, মাঝে মাঝে সাহাবারা পিছন দিক দিয়ে দুজনকে টেনে সরিয়ে দিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ বন্ধ করে বলতেন, এদের দুজনকে ছেড়ে দাও, ওদের দুজনকে আটকাও না, আমার হাসান আর আমার হুসাইনকে আমার সাথে খেলতে দাও, বলুন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। মাঝে মাঝে নবী পাক দুজনকে রাত্রিরে আমার নবীর কাছে রেখে দিতেন। রাত্রিরে যখন দুজনে উঠে পড়তেন, এই আওয়াজ পেয়ে ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা উঠে পড়তেন। আমার নবী বলতেন, মা তোমাকে আশা লাগবে না, এদের জন্য আমি ব্যবস্থা করছি। অনেক সময় নবী পাক নিজে গিয়ে বকরির দুধ দহন করে দুজনকে এনে পান করিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। কোন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার নবী বলেছেন, তোমাদের কি তাদের কথা শোনাবো না, যাদের নানা নানির থেকে উত্তম নানা নানি আর কারণ নাই? তাদের কথা কি তোমাদের বলবো না, যাদের বাপ মা উত্তম আর কারণ না, যাদের খালা আর মামা উত্তম অন্যদের থেকে, যাদের ফুফু আর চাচা উত্তম অন্যদের থেকে। তারপরে নবী বলছে, তাদের নানা হলো দুনিয়ার বাদশাহ, বলে সুবহানাল্লাহ। তাদের নানি হলো সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জানাকে স্বয়ং আল্লাহ তিনি নিজে সালাম দিয়েছেন। তাদের মা জান্নাতের সমস্ত মেয়েদের রানী, যাদের আব্বা শেরে খোদা মাওলা আলী, বলুন সুবহানাল্লাহ। যাদের মামা হযরত কাসেম, হযরত ইব্রাহিম, আমার নবী পাকের আওলাদ রাদিয়াল্লাহু তাআলা। যাদের খালা হযরত যায়েনব, হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। যাদের ফুপু হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা। যাদের চাচা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা। নবী বলেই বলছে, এরা সবাই জান্নাতি, তারা দুজনও জান্নাতি, বলুন না সুবহানাল্লাহ। কোন ইমাম হাসান হুসাইন, কি ইজ্জত আল্লাহ পাক ওনাদের দুজনকে দিয়েছে, কি সম্মান আল্লাহ পাক দুজনকে দিয়েছে। আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলল না, হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হযরত হাসান হযরত হুসাইন কি খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ নবী সাহাবাদের হুকুম দিয়ে দেন, তোমরা ওদিকে যাও, তোমরা ওদিকে যাও, তোমরা এদিকে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একদিকে বার হয়ে গেলেন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ নবীর পিছনে পিছনে যেতে যেতে আল্লাহ নবী একটা পাহাড়ের নিচে দাঁড়িয়ে গেলেন, পাহাড়ের পদদেশে দাঁড়িয়ে গেলেন। সামনে হাসান হুসাইন একে অপরকে জড়িয়ে ধরে মাটিতে শুয়ে আছে, তার সামনে একটা বড় সাপ হাঁ করে আছে, মুখ থেকে আগুন বার হয়, মুখ থেকে আগুন বার হয়। ও যুবকেরা,
আল্লাহ নবী ওই সাপটাকে তাড়িয়ে এনে হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ নবী একে অপরকে ছাড়িয়ে নিয়ে ধুলোগুলোকে সাফ করে ময়লাগুলোকে সাফ করে আল্লাহ নবী বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে আল্লাহ নবী চুমা দিতে লেগেলেন আল্লাহ নবী চুমা খেতে লেগেলেন হযরত সালমান বলেন আমি নবীকে জিজ্ঞাসা করা করলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি দুজনকে ভালোবাসেন আপনি কি দুজনকে মোহাব্বত করেন আল্লাহ নবী জানিয়ে দেন আমার হাসান আমার হুসাইন রাইহানাতায়া মিনাদ দুনিয়া আমার হাসান আমার হুসাইন দুনিয়ার সুগন্ধি ফুল জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান কোন ইমাম হাসান হুসাইন দুটো নাম না শুধু হাসান আর হুসাইন দুটো নাম না এনারা দুজন হলে আমাদের আনন্দ জোরে বলুন এনাদের দুজন হলে আমাদের আশা জোরে বলো এনারা দুজন হলেন আমাদের ভালোবাসা আমাদের ঈমান